আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কানাডার মেডিকেল নিয়ে কয়েকটা প্রশ্নের উত্তর জানব। যেমন আমি একজন বাংলাদেশি, আমি বাংলাদেশে থাকি, আমি একজন থার্ড পার্টি দিয়ে কাজ করতেছি। সে ইন্ডিয়া থাকে, সৌদি আরবে থাকে, মালয়েশিয়া থাকে, দ্যাট ইজ নো প্রবলেম। বাট সে বলল যে আমাকে মেডিকেলটা করতে হবে, মেডিকেল করার জন্য 10,000, 15,000, 20,000 টাকা তাকে দিতে হবে, এবং সে মালয়েশিয়াতে বসে সেখান থেকে সিস্টেমে সে মেডিকেলটা করিয়ে নিবে আমার, সেই রিপোর্টটা বের করে নিতে পারবে। আসলে এই সমস্ত হিস্ট্রিগুলা, এই সমস্ত গল্পগুলো সত্য কিনা? এখানে প্রশ্ন হচ্ছে যে আমি যে কোনো জায়গা থেকে মেডিকেলটা করাতে পারবো কিনা, বা আমি কোন কোন জায়গা থেকে মেডিকেলটা করতে পারবো সেটা আমি কিভাবে বুঝবো, কিভাবে খুঁজে বের করব। আমাকে কি কি ধরনের মেডিকেল টেস্ট করতে হবে, আমার টোটাল কত টাকা খরচ হবে, মেডিকেলটা কি অ্যাপ্লিকেশন সাবমিটের আগে করতে হয় নাকি পরে করতে হয়, এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিওটা। আশা করি আপনাদের অনেক উপকার হবে এই ভিডিওটার মাধ্যমে। যেমন আমরা প্রথমে জানবো যে আপনি কোথা থেকে মেডিকেল করবেন এবং যে কোনো জায়গা থেকে মেডিকেল করলে হবে কিনা। আপনি জাস্ট যে কোনো ব্রাউজারে এসে গুগলে আসবেন, দেন টাইপ করবেন ফাইন্ড এ প্যানেল ফিজিশিয়ান কানাডা। এটা লিখে এন্টার ক্লিক করলে আপনি প্রথমে একটা লিঙ্ক পাবেন, এই লিঙ্কটাতে চলে যাবেন। দেখুন এখানে দেখতে পাবেন ফাইন্ড এ প্যানেল ফিজিশিয়ান, একজন ডক্টরের লিস্ট। যেমন এখানে সিলেক্ট মানে কান্ট্রিটা লিখতে হবে, আমি বাংলাদেশ লিখলাম, লিখে আমি জাস্ট গোতে যাব। তাহলে বাংলাদেশের কোন কোন লোকেশন থেকে আমাকে মেডিকেল করতে হবে তার কিন্তু আমার এখানে টোটাল হিস্ট্রি, টোটাল লিস্টটা দেওয়া আছে লোকেশন সহকারে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাংলাদেশের অবস্থিত মেডিকেল, কানাডার জন্য মেডিকেল করার প্রতিষ্ঠানগুলো। যেমন আপনি মালয়েশিয়াতে আছেন, সো আপনি মালয়েশিয়ার কোথায় গিয়ে আপনি মেডিকেলটা করতে পারবেন তা আপনি দেখার জন্য এখানে মালয়েশিয়া লিখবেন, দেন গোতে যাবেন। যাওয়ার পরে এখানে লিস্টটা কিন্তু চলে আসবে। সো আমরা জানতে পারলাম যে কোনো লোকেশন থেকেই কিন্তু মেডিকেলটা করা যায় না, নির্দিষ্ট লোকেশন থেকেই মেডিকেলটা করতে হয়। এবং মেডিকেল লিস্টটা আমরা কিভাবে খুঁজে বের করব সেটা কিন্তু আমরা অলরেডি আমাদের ভিডিওর মাধ্যমে দেখে ফেলেছি। আমরা দুইটা আনসার অলরেডি করে ফেলেছি। এক নম্বর হচ্ছে আপনি যে কোনো জায়গা থেকে মেডিকেলটা করতে পারবেন না, আর কোথা থেকে বের করবেন সেটা কিভাবে ফাইন্ড আউট করবেন। এই যে আমি ফাইন্ড এ প্যানেল ফিজিশিয়ান যেটা যেভাবে বের করলাম ঠিক একই রকমভাবে। সো আপনি যদি কাতার থাকেন কাতার লিখে সার্চ করবেন, সৌদি থাকলে সৌদি লিখে আপনি সার্চ করবেন, বিশ্বের যে কোনো দেশে থাকলেই কিন্তু আপনি সেটা লিখে সার্চ করে আপনার মেডিকেল করার প্রতিষ্ঠানগুলো সম্পর্কে ধারণা নিতে পারবেন। এখন আপনি আমাকে বলতে পারেন যে কানাডাতে যাওয়ার জন্য কোন কোন ধরনের টেস্টগুলো করা হবে। আসলে পৃথিবীতে যতগুলো দেশেই মেডিকেল টেস্টটাকে ডিমান্ড করে, প্রত্যেকটা দেশের মেডিকেলটা প্রায় সেম। এখানে বেসিক্যালি প্রথমে আপনার ফিজিক্যাল এক্সামিনেশন বা ফিজিক্যাল আপনার ফিটনেস বা মেডিকেল এক্সামিনেশন বলে এটাকে, অর্থাৎ আপনার প্রেশার আছে কিনা, আপনার ওজন কতটুকু, আপনার হাইট কতটুকু, এই সমস্ত তথ্যগুলোকে সংগ্রহ করবে, এটাকে বলা হয় ফিজিক্যাল এক্সামিনেশন। আফটার দ্যাট আপনার একটা বুকে চেস্ট এক্স-রে করা হবে, দেন কিছু সংক্রমণ রোগের পরীক্ষা করা হয়, যেমন HIV বলেন, দেন সিপিলিস বলেন, BDRL বলেন, সিরাম ক্রিটিনাইন বলেন, এই সমস্ত জিনিস। আর তাছাড়া আপনি আর অন্য কোনো ভ্যাকসিন নিয়েছেন কিনা সেই হিস্ট্রিগুলো আপডেট করা। এই যে এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সমস্ত টেস্টগুলো করতে হয়। এখন এই টেস্টগুলো করার জন্য কত টাকা খরচ হতে পারে? আসলে আপনি এই টেস্টগুলো যখন আপনি পিজি হসপিটালে করতে যাবেন বাংলাদেশে, তখন আপনি কত 2,500 থেকে 3,000 টাকা করতে পারবেন। আর আপনি যদি অন্য প্রাইভেট মেডিকেল থেকে করতে যান তখন এক এক মেডিকেলের এক এক ধরনের রেট ফিক্সড করা রয়েছে। সো এটা ফিক্সড করে বলা যাবে না যে এখানে কত টাকা আপনার লাগতে পারে। যেমন ধরুন এই দোহারের কাতারের এই প্রতিষ্ঠানের রেট আর এই প্রতিষ্ঠানের রেট নাও মিলতে পারে, সো আপনাকে ফিক্সড করে বলা যাবে না। আমি জাস্ট আপনাকে বাংলাদেশি পিজি হসপিটালের একটা ধারণা দিলাম। কিছুদিন আগে আমার এক পরিচিত একজনে করেছে, 22,000 টাকার মতো খরচ পড়েছে। সো এটা হচ্ছে প্রতিষ্ঠান ভেদে ডিমান্ড করবে আপনার কত টাকা লাগতে পারে। আমরা লাস্ট একটা উত্তর জানবো যে মেডিকেলটা কি আমার অ্যাপ্লিকেশনে আগে করতে হয় নাকি পরে করতে হয়। আপনি যখন অ্যাপ্লিকেশন সাবমিট করতে যাবেন তখন একটা অপশন পাবেন, হ্যাভ ইউ হ্যাড এ মেডিকেল এক্সাম পারফর্ম বাই অ্যান IRCC অথরাইজড প্যানেল ডক্টর উইথ দ্য লাস্ট 12 মান্থ। অর্থাৎ লাস্ট 12 মাসে আপনি কোনো IRCCর এই যে অথরাইজড প্যানেল ফিজিশিয়ান রয়েছে তাদের দ্বারা কি মেডিকেল করেছেন কিনা। যদি 1 বছরের মধ্যে করে থাকেন তাহলে আপনাকে সেকেন্ড টাইম করার প্রয়োজন নেই। সো এখানে যদি আপনি করে থাকেন তাহলে আপনি ইয়েস দিয়ে আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করে ফেলবেন।
আবার এখানে দেখতে পাবেন নো অপশন রয়েছে, অর্থাৎ আপনি নো দিয়ে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারবেন। পরবর্তীতে আইআরসিসি যখন আমাকে রিকোয়েস্ট করবে মেডিকেল করার জন্য, দেন আমরা মেডিকেল করব। অর্থাৎ অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে আপনি মেডিকেলটা করতে পারবেন, নো প্রবলেম। এখানে আরেকটা বিষয় জানার রয়েছে যে একটা মেডিকেলের মেয়াদ থাকে 12 মাস। সো এটা সম্পর্কেও আপনার ক্লিয়ার ধারণা রাখা উচিত। এই হচ্ছে যে ছোটোখাটো ইনফরমেশন। আসলে এইখানেও কিন্তু অনেক প্রতারণা হয়। অনেক থার্ড পার্টি এজেন্সি আছে 10,000, 15,000, 20,000 টাকা নিয়ে যায় মেডিকেলের কথা বলে। এখন আপনি মেডিকেল নিয়ে সঠিক তথ্য না জানার কারণে আমরা এগুলা দিয়ে দিই, এতে করে আমরা প্রতারিত হই। ধরুন একটা থার্ড পার্টি যদি 100 জনের কাছ থেকে যদি 10,000 টাকা করে নেয়, তাহলে কত টাকা সে হাতিয়ে নিল জাস্ট আমরা না জানার কারণে। তা আমি চেষ্টা করি আপনাদেরকে ক্যানাডা সম্পর্কে ছোট ছোট তথ্যগুলো শেয়ার করতে, যেন আপনাদের উপকার হয়, উপকৃত হয়। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা অন্যদের মাঝে শেয়ার করতে পারেন, অন্যরাও জানতে পারলো, অন্যরাও হয়তো ইন ফিউচার প্রতারণা থেকে নিজেকে সেভ করতে পারলো। এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।